গুড মর্নিং। তো আজকে বেরিয়ে পড়ছি বুদ্ধা পার্ক। তোমরা এখন আর কিছুই দেখতে পারবে না। আমরা সিকিম ছেড়ে দিলাম। জায়গাটা কিরম অদ্ভুত টাইপের দেখো। আর এই শিলিগুড়ি পেরোলাম, যে এখানে ছিলাম পথের সাথী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফারাক্কা। সোজা চলে গেলে চলে যাব কলকাতা, আর আমরা চলে যাব বাঁদিকে। আমরা তো ঢুকে গেছি সাতপুর মোড় দিয়ে চন্দননগরের দিকে। গুড মর্নিং। তো আজকে বেরিয়ে পড়ছি বুদ্ধাভিউ হোমস্টে থেকে, মানে রাবাংলা থেকে। এই গাড়ি ওয়ার্ম আপ করছিলাম, গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, আর এখানে একটু বৃষ্টি হচ্ছে। আর এই যে সুভাষজি চলতে, এইটা হচ্ছে বুদ্ধাভিউ হোমস্টে। তো খুব হাইলি রেকমেন্ডেড, তোমরা যদি কেউ আসো অবশ্যই এখানে আসতে পারো। আর আমাদের চ্যানেলের নাম নিলে সুভাষজি বলেছে কিছু ডিসকাউন্টও করে দেবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে। তো চলো বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি আমরা। আর সামনেটা দেখো কেমন কুয়াশা। আজ সকালে এখানে বৃষ্টিও হয়েছে, একটু আগেও হচ্ছিল। এই যে বুদ্ধা পার্ক, তোমরা এখন আর কিছুই দেখতে পারবে না, পুরো কুয়াশায় ঢাকা। জায়গাটা কিরম অদ্ভুত টাইপের দেখো। একদিকে পুরো পাথর কেটে রাস্তা, আর একদিকে পুরো খাদ, আর তার উপর রাস্তাটাও এইরকম। বাঁ দিকটা পুরো খাদ, আর ডান দিকটা এরকম পাথর। আমরা সিকিম ছেড়ে দিলাম। এই আমরা সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। এই ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল, কালিম্পং ডিস্ট্রিক্ট। আর এইবার উঠে যাব NH10। উঠে পড়লাম NH10। গেছি অভিনয় ধাবা, এখানে লাঞ্চ করে নেব। আমরা বেরোচ্ছি অভিনয় ধাবা থেকে। আমিও চিকেন মোমো খেয়েছি, তোমাদের দিদিভাইও চিকেন মোমোই খেয়েছে। এখন ইচ্ছা আছে 1.5-2 ঘন্টা কোথাও দাঁড়াবো না, শিলিগুড়ির কাছাকাছি বা শিলিগুড়ি পেরিয়ে দাঁড়াবো। আর আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে, যার ফলে সবসময় ব্লগ হয়তো করতে পারছি না। কিছু মনে করো না, তবে ইম্পর্টেন্ট জায়গাগুলো অবশ্যই দেখাবো। তো চলো, রাস্তায় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রাইড আপডেট হচ্ছে 130 কিলোমিটার চালানো হয়ে গেছে, আর এই শিলিগুড়ি পেরোলাম। প্রচণ্ড জ্যাম ছিল, মাথা খারাপ হয়ে গেছে। আর আজকে সকালে ওখানে ছিল ঠান্ডা, আর এখানে এবার গরম লাগতে আরম্ভ করে দিয়েছে। তো চলো রাস্তায় যাই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে গেছি ডালখোলা। সোজা চলে গেলে তোমরা চলে যাবে পূর্ণিয়া, এইগুলো বিহারের আর কি অন্য জায়গাগুলো। আর আমরা যাব কলকাতা। আমরা এখান থেকে বাঁদিকে বেঁকে যাব। এই বেঁকে গেলাম কলকাতার দিকে।
দেখো এখান থেকে দেখা যাচ্ছে টুঙ্গদিঘি 25 কিলোমিটার, রায়গঞ্জ 47 কিলোমিটার, মালদা 123 কিলোমিটার, দুর্গাপুর 372 কিলোমিটার। রায়গঞ্জ থেকে 10 কিলোমিটার আগে আছি, মানে 10 কিলোমিটার বাকি এখনো রায়গঞ্জ ঢুকতে। তো মাঝখানে আর একবার দাঁড়িয়েছিলাম, একটুখানি রেস্ট নিলাম। তো এবার সন্ধে হয়ে আসছে, সন্ধে হয়ে গেলে গোপ্রোর আর ফুটেজ তেমন তোমরা কিছু বুঝতে পারবে না, সেই জন্য আর হয়তো ফুটেজ তোলা হবে না। একবারে ফারাক্কায় হোটেলে ঢুকে তোমাদের সাথে কথা হবে। এই যে আজকে রাত্রের ডিনার, রুটি আর চিকেন কষা। আর আমরা আজকে মোটামুটি ওই 7টা 10-15 নাগাদ ইয়েতে ফারাক্কায় চলে এসেছি। আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি খেয়ে নিয়ে একদম টানা ঘুম। তো চলো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। টাটা, গুড মর্নিং। আজকে কত নম্বর দিন ভুলে গেছি। মোটমাট আজকে শেষ দিন, আমরা ফিরছি। তো এই যে এখানে ছিলাম, পথের সাথী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফারাক্কা। এই যে উল্টো দিকে এইটা হচ্ছে ফারাক্কা স্টেশন, ওই যে লেখা রয়েছে দেখো, নিউ ফারাক্কা জংশন। তার ঠিক উল্টো দিকেই এটা গভর্নমেন্টের। তো এখন বাজলো এই 7:30 মতো। আমরা এখন বেরোচ্ছি, রাস্তায় কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে বাড়ি। তো চলো, রাস্তা যেতে যেতে আবার কথা হবে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটা। এখানে একটা পাঞ্জাবি ধাবা আছে ফরাক্কা থেকে কিছুটা আধ ঘন্টা মতন এগিয়ে, ধুলিয়ানের কাছে। তো সেইখানেতে আজকে আমরা খাচ্ছি। এটা হচ্ছে ধনেপাতা চাটনি দিয়ে দিয়েছে। এবার খেয়ে দেখি, এটা তো পাঞ্জাবি ধাবা, মনে হয় ভালোই হবে। টোল প্লাজাটা মনে হয় এখনো আরম্ভ হয়নি। হ্যাঁ, বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। না, এখনো টোল বসেনি এখানে, এটা টোল বসবে খুব শীঘ্রই। ওই যে, আর রাইড আপডেট হচ্ছে 235 কিলোমিটার চালানো হয়ে গেছে। এখান থেকে কল্যাণী মোড়, কল্যাণী আর 550 মিটার বেঁকলেই আমাদের কল্যাণীর মানে NH-12 ছেড়ে দিয়ে বেঁকে যেতে হবে। সোজা চলে গেলে চলে যাব কলকাতা, আর আমরা চলে যাব বাঁদিকে। আমরা কল্যাণী হয়ে, কল্যাণী ব্রিজ পেরিয়ে চলে যাব গঙ্গার ওপারে, মানে আমাদের চন্দ্রনগরের দিকে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে কলকাতা, NH-12। অন্যবার আমরা গৌরাঙ্গ সেতু হয়ে ফিরি, মানে গৌরাঙ্গ সেতু হয়ে, নবদ্বীপ হয়ে, আসাম রোড হয়ে ফিরি। এইবারে এই রাস্তাটা দিয়ে এলাম, মনে হচ্ছে টাইমটা অনেকটাই কম লাগলো, কারণ রাস্তাটা খুব ভালো। আর ওদিকে পুরো রাস্তাটাই সিঙ্গেল লেন। এইটা হচ্ছে কল্যাণী এইমস, এই ডান দিকে এইটা। কল্যাণী ব্রিজ এসে গেছি, আর এখন বাজে ওই মোটামুটি বুঝতেও পারছি না 12টা 10-15 হবে। তো কল্যাণী ব্রিজ পেরিয়ে যাচ্ছি, এরপর একবারে বাড়িতেই থামবো, মানে বাড়িতেই যাব, আর কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই। তো ঢুকে গেছি সাতপুর মোড় দিয়ে চন্দননগরের দিকে। এবার বাড়ি চলে যাব। তো আমাদের ওয়েস্ট আর সাউথ সিকিম ট্যুরের ভিডিও এখানেই শেষ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের সবাইকে দ্য ব্লগার্স ডুয়োর পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলো, টাটা, দেখা হবে আবার নেক্সট ট্রিপে।